সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম প্রয়াণ দিবস আগামীকাল। এই দিনটিকে সামনে রেখে রাজ্যের দুই সাংবাদিক হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সংগঠনের সভাপতি প্রণব সরকার সাংবাদিকদের জানান, 2017 সালের 20 সেপ্টেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হয়। সেই খুনের বিচার আজও শুরু হয়নি। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকও হত্যার আসামিরও জামিন হয়ে গেছে। দুটো খুনেরই বিচার চেয়ে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে বলে শ্রী সরকার জানান। জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে রাজ্যের মহামান্য রাজ্যপাল এর সাথে আমরা সাক্ষাৎ করি। আপনারা জানেন সবাই যে 2017 সালে রাজ্যের দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যা হয়েছিল এবং আজকে পর্যন্ত বিচার হয়নি। তখন থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ইস্যুতে আন্দোলন করেছিল। আমরা ওই দিনও বলেছিলাম যে আমরা শেষটা দেখে ছাড়ব এবং আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে এটাই বলেছি যে যিনি সুদীপ দত্ত ভৌমিকের কেসের যে মুখ্য যে আসামি কমান্ডেন্ট, ওনারও বেল হয়ে গেছে এবং শান্তনুর তো বিচারই শুরু হয়নি। তো আমরা আজকে মহামান্য রাজ্যপালের কাছে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করেছি। আমরা দাবি করেছি যে আপনি সিবিআইয়ের সাথে কথা বলুন, কেন দেরি হচ্ছে, কেন এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি, কেন বেল পেয়ে যাচ্ছে, এটা আমরা কথা বলেছি। মহামান্য রাজ্যপাল বলেছেন উনি সিবিআইয়ের সাথে কথা বলবেন। আমরা এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে নেব। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যদি আমরা ওনার টাইম পাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা যাব, একটা ডেলিগেশন টিম। আর আপনারা জানেন যে শান্তনু ভৌমিকের মৃত্যুবার্ষিকী আগামীকালকে, সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকালকে আছে। তো আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সবার কাছে আবেদন করছি, আপনারা সবাই আসুন। এখানের মধ্যে কোনো সংগঠন নেই, সংগঠনের ব্যাপার নেই। আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে শান্তনুকে আবার আমরা স্মরণ করব। বিকাল 5টায় আপনারা রবীন্দ্রভবনের সামনে আসুন। আমরা প্রদীপ প্রজ্বলন করে আমরা শান্তনুকে স্মরণ করব। সুদীপকেও আমরা স্মরণ করি প্রত্যেক বছর, শান্তনুকেও করি, আবার আগামীকালকেও করব। এটাই আজকে আমাদের মূল ইস্যু ছিল মহামান্য রাজ্যপালের কাছে।